হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব মধু গুড় ও চিনির মধ্যে কোনটা বেশি স্বাস্থ্যকর এবং কেন। প্রথমে আমি আসছি যে মধুর চেয়ে গুড়ে বেশি সুগার থাকে, তবুও গুড়ের থেকে মধু আমাদের শরীরকে বেশি ক্ষতি করে। দেখো, যদি আমি 1 কেজি মধু নিই তাতে প্রায় 750 থেকে 850 গ্রাম সুগার থাকে। 1 কেজি যদি গুড় নিই তাতে 850 থেকে 900 গ্রাম কিন্তু সুগার থাকে, এবং 1 কেজি চিনিতে প্রায় 1000 গ্রাম কিন্তু সুগার থাকে। মধুতে এই সুগার কী রূপে থাকে? মুক্ত ফ্রুক্টোজ প্লাস মুক্ত গ্লুকোজ রূপে থাকছে। এই মুক্ত ফ্রুক্টোজ হচ্ছে এক প্রকার মনোস্যাকারাইড, সঙ্গে এটি এক প্রকার কিটো সুগার। আর মুক্ত গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড, কিন্তু এটা হচ্ছে অ্যালডোজ সুগার। দেখো, মধু খাওয়ার সঙ্গে সঙ্গে মধু কি হচ্ছে? ডাইরেক্ট পাকস্থলিতে যাচ্ছে। পাকস্থলিতে মধুতে থাকা মুক্ত গ্লুকোজ এবং মুক্ত ফ্রুক্টোজ কিন্তু পরিপাকের কোনো প্রয়োজন হয় না পাকস্থলিতে। তাই পাকস্থলী থেকে সরাসরি মুক্ত গ্লুকোজ এবং মুক্ত ফ্রুক্টোজ কোথায় চলে আসে? ক্ষুদ্রান্তে চলে আসে। এরপর ক্ষুদ্রান্তের কোষ দ্বারা শোষিত হয়। ক্ষুদ্রান্তের যে কোষে বিশেষ করে ফ্রুক্টোজ শোষণের জন্য GLUT5 নামক ট্রান্সপোর্টার থাকে। এই GLUT5 ট্রান্সপোর্টারের মাধ্যমে মুক্ত ফ্রুক্টোজ কোথায় যায়? ক্ষুদ্রান্তের কোষে যায়, এবং ক্ষুদ্রান্তের কোষ থেকে এই ফ্রুক্টোজ পরে GLUT2 নামক ট্রান্সপোর্টারের মাধ্যমে রক্তে আসে। একইভাবে আমরা যদি গ্লুকোজের ক্ষেত্রে দেখি, তাহলে মুক্ত গ্লুকোজ SGL21 নামক ট্রান্সপোর্টারের মাধ্যমে কোষে যায়, এবং কোষ থেকে GLUT2 নামক ট্রান্সপোর্টারের মাধ্যমে কোথায় আসে? রক্তে আসে। ফলে রক্তে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের পরিমাণ খুব তাড়াতাড়িভাবে বেড়ে যায়। এই কারণে রক্তে ইনসুলিনের মাত্রাও দ্রুত বা হঠাৎ বেড়ে যায়। হলো, তাই আমি বলছি যে যদি আমরা গুড় খাই, তাহলে গুড়ের আগে উপাদান দেখতে হবে আমাদের। গুড়ে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ যুক্ত হয়ে সুক্রোজ অবস্থায় থাকে। অর্থাৎ গুড় খাওয়া মানে হচ্ছে গুড়ে যে সুক্রোজ থাকে, সুক্রোজ এক প্রকার ডাইস্যাকারাইড, এটা গুড়ে থাকে। সুক্রোজ খাওয়ার পর সুক্রোজ কোথায় যায়? ক্ষুদ্রান্তে যায়, এবং ক্ষুদ্রান্তে সুক্রেজ নামক এক প্রকার উৎসেচক আছে। এই উৎসেচক কি করে? সুক্রোজ নামক ডাইস্যাকারাইডকে ভেঙে দেয়, এবং ভেঙে মুক্ত গ্লুকোজ এবং মুক্ত ফ্রুক্টোজে পরিণত করে। এবং মুক্ত গ্লুকোজ এবং মুক্ত ফ্রুক্টোজে পরিণত করার সময় একটু সময় লাগে, এবং সময় লাগার ফলে মুক্ত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কোথায় প্রবেশ করে? তারপরে ক্ষুদ্রান্তের কোষে প্রবেশ করে। ক্ষুদ্রান্তের কোষে প্রবেশ করার পর তারপর রক্তে যায়। এই প্রক্রিয়া হতে কিছুটা সময় লাগে, ফলে রক্তে গ্লুকোজ ও ফ্রুক্টোজ ধীরে ধীরে বাড়ে, এবং ফলে কি হয়? ইনসুলিন হরমোনও রক্তে ধীরে ধীরে বাড়ে। এরপর তুমি মনে করো কোনো একজন ব্যক্তি 100 গ্রাম মধু খেলো। তাহলে 100 গ্রাম মধু খেলে কি হবে? এই 100 গ্রাম মধুতে দেখতে পাবে মুক্ত গ্লুকোজ এবং মুক্ত ফ্রুক্টোজ আছে। এরা সরাসরি রক্তে শর্করার মাত্রাকে হঠাৎ বাড়িয়ে দিবে। যেহেতু এদের কোনো পরিপাকের প্রয়োজন হয় না, তাই শরীরে থাকা যে রক্ত আছে, রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাওয়ায় শরীর নানা সমস্যার সম্মুখীন হয়। ঠিক একইভাবে আমি যদি তোমায় বলি, অন্য একজন ব্যক্তিকে কি বলা হলো? 100 গ্রাম গুড় দেওয়া হলো। 100 গ্রাম গুড় দেওয়ার ফলে কি আছে? তোমরা জানো গুড়ে সুক্রোজ আছে, আর সুক্রোজ এক প্রকার ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইড ক্ষুদ্রান্তে ভাঙতে কিছুটা সময় লাগে। ফলে ধীরে ধীরে যেইভাবে সুক্রোজ ভেঙে মুক্ত গ্লুকোজ এবং মুক্ত ফ্রুক্টোজ তৈরি করে রক্তে ধীরে ধীরে প্রবেশ করছে, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, ঠিক একইভাবে রক্ত থেকে কিছু পরিমাণ শর্করা কোষের শক্তি যোগানোর জন্য কোষে প্রবেশ করে। ফলে একদিকে যেমন কি হচ্ছে? সুক্রোজ ধীরে ধীরে ভেঙে রক্তে ধীরে ধীরে শর্করার পরিমাণ বাড়াচ্ছে, তেমনিভাবে রক্ত থেকেও শর্করা ধীরে ধীরে কমছে, যেটা হচ্ছে কোষে যাচ্ছে। এই কারণে গুড় খেলে রক্তে শর্করার পরিমাণ হচ্ছে বজায় থাকছে। বোঝা গেছে? তাই আমরা এখানে বলবো যে একই পরিমাণ চিনি, একই পরিমাণ মধু এবং গুড় খেলে সব থেকে বেশি হচ্ছে কি? চিনি ক্ষতিকারক, তারপর হচ্ছে মধু, তার চেয়ে ক্ষতিকারক, সবচেয়ে কম ক্ষতিকারক হচ্ছে গুড়। কিন্তু পরিমাণ মতো মধু বা কম পরিমাণে এই জন্য মধু খেতে হয়।
তাহলে ক্লাসটি বোঝা গেল। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়াও আমি তোমাদের বলছি যে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ক্লাসটি দেখার জন্য তোমাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই।